শিবচরের মাটি জামান ভাইয়ের ঘাটি, জামান ভাইয়ের ঘাটি, শিবচরের মাটি, শিবচরের মাটি, জামান ভাইয়ের ঘাটি, জামান ভাইয়ের ঘাটি, শিবচরের মাটি। কামাল জামান নুরুদ্দিমুল্লাহর বিকল্প নাই। কামাল জামান নুরুদ্দিমুল্লাহকে মজুদিত ইলেকশন দেয়, বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করবে। আমাদের আহ্বান কেন্দ্রীয় নেতাদের প্রতি, আমাদের নেতা তারেক রহমানের প্রতি, তার সেই মনোনয়ন পূর্ণ বহাল করাও, এটা শিবচরবাসীর দাবি। এই আশা ব্যক্ত করছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন, অনেক সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাদুল্লাহ। সাথী বন্ধুগণ, যত কল্পনা কল্পনার মাধ্যমে আমাদের এই শিবচরবাসী আজ নির্বাচনমুখী, তাই আমি আমার কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারক এবং মাতা খালেদা জিয়া ও তারেক রহমান সাহেবকে আমি বলতে চাই, আপনারা দেখেছেন শিবচরে কামাল জামান নুরুদ্দিমুল্লাহ যে জনসমুদ্রের ঢল নেমেছে, এটা আপনারা দেখেছেন এবং আমরা বারবার আপনাদের কাছে দাবি জানাই আসতেছি। তাই আমি মনে করি আমাদের দাবি অতি শীঘ্রই পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা আশ্বাস পেয়েছি আমাদের নমিনেশন, এক আসনের নমিনেশন বহাল আছে, বহাল থাকবে, বহাল থাকবে। তাই আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জিয়ার আদর্শের সৈনিকেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের শিবচরের নেতা জামান মোল্লাকে নমিনেশন দেওয়া হয়েছিল। সে নমিনেশন পেয়েছিল তার পরিশ্রমের কারণে, সে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল বিধায় তাকে নমিনেশন দেওয়া হয়েছে। চাই আন্দোলন সংগ্রামে যারা আছে তারাই নমিনেশনের বহাল থাকবেন। আন্দোলন সংগ্রামে যারা ছিল না তাদেরকে যদি নমিনেশন দেওয়া হয়, যারা আজকে বসন্তের কুকিল তাদেরকে ডেকে যদি নমিনেশন দেওয়া হয়, তাইলে আমি মনে করি বাংলাদেশের তথা শিবচরের মানুষ আমরা অত্যন্ত দুঃখিত যে যদি যারা রাজপথে ছিল তারা যদি নমিনেশন না পায়। আমি শিবচর উপজেলা বিএনপির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা প্রয়োজন বোধে আবারও যাচাই বাছাই করেন কে রাজপথে ছিল, কারা রাজপথে ছিল, কারা আন্দোলন সংগ্রামে ছিল, কারা বিদেশে যায় নাই, এই দেশ ত্যাগ করে, তাদেরকেই নমিনেশন দেন, আমাদের কোনো আপত্তি নাই। সংগ্রামী সাথী আপনারাই পাবেন। তারেক রহমান, আবারও বলছি, তিনি মূল্যায়ন করে রাজপথের নেতাদের, তিনি মূল্যায়ন করে আদর্শবান নেতাদের, তিনি মূল্যায়ন করেন আদর্শবান কর্মীদের। তাই আপনাদের চিন্তিত হওয়ার কিছু নাই, আমরাই নমিনেশন পাবো ইনশাআল্লাহ, আমরাই নমিনেশন পাবো ইনশাআল্লাহ।